ও ভাই রে ভাই, এবার শাকিব খানের খবর আছে ভাই। সিয়াম আহমেদ এইটা কি করলেন রে ভাই? রাক্ষস সিয়াম আহমেদ তো একেবারে শাকিব খানকে পুরোপুরি ভাই কাঁপন ধরাই দিছে দেখা যায়। কি করেছে দেখেন। আগে চলেন সিয়াম আহমেদের নতুন সিনেমা রাক্ষসের টিজারটা দেখে আসা যাক। এরপর শাকিব খানের কেন খবর আছে বলতেছি, পাশাপাশি রাক্ষস যে কি হতে চলেছে সেটাও আপনাদেরকে বলবো। আর টিজারটা দেখলে তো আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো চলেন কথা না বাড়িয়ে আগে শুরুতে আমরা টিজারটা দেখি। এক কথায় ভাই কাঁপাই দিছে সিয়াম আহমেদ, পুরাই ভাই কাঁপাই দিছে। আমরা এবার টিজারটা দেখব। বাঘ, সিটি বাজাচ্ছে মুখে। সিয়াম আহমেদ, ও জুস, পুরাই জুস। মুখে একটা গোলাপ, চারিদিকে রক্ত, হাতে কুড়াল, আরেক হাতে পিস্তল। সিয়াম আহমেদ পুরি, হায় হায়, খায়া দেমো। রাক্ষস, ও ভাই রে ভাই। এ ফিল্ম বাই মেহেদী হাসান হৃদয়, প্রডিউস বাই শিরিন শাহরিন আক্তার সুমি, ঈদ 2026। ও ভাই রে ভাই, মেহেদী হাসান হৃদয় আপনি এইটা কি করলেন ভাই? এবার তো মনে হয় শাকিব খানের কোনো খাওয়া নাই। আর শাকিব খান এবার এটা দেখে আফসোস করবেন, কারণ তাকে আফসোস করতেই হবে। যে সিনেমাটা শাকিব খানের করার কথা ছিল সেই সিনেমাটা শাকিব খান ছেড়ে দিয়েছেন। এখন পরিচালক মেহেদী হাসান হৃদয় এই সিনেমাটাই বানাচ্ছেন সিয়াম আহমেদকে দিয়ে। ভাবা যায় ভাই, শুটিং শুরু হওয়ার আগে, অর্থাৎ মূল শুটিং শুরু করার আগেই যে টিজার অ্যানাউন্সমেন্ট আজকে দিয়ে দেওয়া হলো তাতে রাক্ষস অনেক ধাপ এগিয়ে গেছে। আর শাকিব খান ভাই, আপনাকে কিন্তু প্রিন্সে এর চাইতে বড় খেলা দেখাতে হবে। তা না হলে ভাই আগামী রোজার ঈদে বক্স অফিসে কিন্তু আপনার খবর আছে। যেহেতু প্রিন্সের শুটিং এখনো শুরু হয়নি, সো আপনার একজন ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে আমি আগাম ওয়ার্নিং দিয়ে রাখলাম, এই রাক্ষসকে কিন্তু বিট করতেই হবে। এই রাক্ষসের থেকেও কিন্তু ভালো কিছু বানাতে হবে। সিয়াম আহমেদের কি লুক ছিল রে ভাই, জাস্ট ওয়াও 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 লুক ছিল। এমন ভাই কাজ দেখবো আমি ভাবতে পারি নাই। মেহেদী হাসান হৃদয় ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি রাক্ষস বাংলাদেশের বাংলা সিনেমায় নতুন এক মাইল ফলক হবে। আর সাকিবিয়ানরা, আপনারা তো ইতিমধ্যেই দেখেছি অনেকেই এই টিজারের প্রশংসা করেছেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে ভিডিওটা শেষ করব। আপনাদের কি মনে হয়, শাকিব খানকে রাক্ষসটা ছেড়ে দিয়ে ভালো করেছেন? এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।